ডক্টর এম এ ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী। তিনি তার সমগ্র কর্মজীবনে মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে দেশ, জাতি ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। নম্র, ভদ্র, সদালাপী, নির্লোভ, নিরহংকারী ও উদারনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে এদেশের মানুষের কাছে ডক্টর ওয়াজেদ মিয়া স্মরণীয়, বরণীয়। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ জামাতা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী। জন্ম ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি। জন্মস্থান রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রাম। বাবার নাম আব্দুল কাদের মিয়া, মা ময়জু নেসা। ৪ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। ১৯৫৬ সালে রংপুর জিলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। রাজশাহী সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় দ্বিতীয় স্থান লাভ করেন। ১৯৬১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান পরীক্ষায় প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান লাভ করেন এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হন। কৃতিত্বের সঙ্গে শিক্ষাজীবন কাটিয়ে ডক্টর ওয়াজেদ মিয়া নিজেকে বিজ্ঞানের আলোয় আলোকিত করেছেন। বিজ্ঞানের যুক্তি দিয়ে নিজেকে পরিচালিত করেছেন। বিজ্ঞান মনস্কতা তাঁর জীবনের প্রতিটি কর্মে প্রতিফলিত হয়েছে। আণবিক শক্তি কমিশনে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে শুরু করেন কর্মজীবন। কর্মময় জীবনের শেষ অধ্যায় পর্যন্ত ডক্টর ওয়াজেদ মিয়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। ডক্টর ওয়াজেদ মিয়া পিএইচডি ডিগ্রি লাভ করেন লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে। তিনি গবেষণা করেছেন ইতালির ট্রিয়েস্টের আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থ বিজ্ঞান গবেষণা কেন্দ্রে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়া বিজ্ঞানের কঠিন সমীকরণে জীবনকে সাজিয়ে তুললেও মানুষের কল্যাণে রাজনীতির অঙ্গনেও ছিলেন উদ্যমী ব্যক্তিত্ব। ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বস্ত সহযোগী হয়ে নেতৃত্বে চলে আসেন ডক্টর ওয়াজেদ মিয়া। ১৯৬১-৬২ শিক্ষা বছরে ফজলুল হক হল ছাত্র সংসদ নির্বাচনে সহ সভাপতি পদে নির্বাচিত হন। ১৯৬২ সালে শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনে গ্রেপ্তার হন। ১৯৬৭ সালের ১৭ নভেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বঙ্গবন্ধু পরিবারের সাথে যার সম্পর্ক, যিনি বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ জামাতা, এবং সে বিষয়ে তার ভিতরে কোনো দাম্ভিকতা, কোনো অহংকার কখনো দেখিনি। উনি খুব সাধারণ জীবনযাপন করতেন এবং আমাদের সাথে যখন মিশতেন খুব একজন সাধারণ মানুষ হিসাবে উনি প্রায়ই বলতেন যে, দেখো, আমি একজন সাধারণ মানুষ, আমাকে তোমরা এত গুরুত্ব দাও কেন? আমি তো কিছুই না, তোমরা আমাকে কেন এতটা? এই যে মানুষটা, একটা মানুষ, তার মতো একজন মানুষের মুখে যখন আমাদের মতো একজন সাধারণ মানুষকে এই কথা বলেন, তখন সে মানুষটা কত অসাধারণ এবং কতটা সহজ, কতটা সরল মানুষ। আমরা তার সারল্যটা খুব কাছাকাছি থেকে দেখেছি যে ওনার ভিতরে কোনো লোভ ছিল না, নির্লোভ মানুষ ছিলেন, নিরহংকার মানুষ ছিলেন এবং একজন সৎ মানুষ ছিলেন। ৯৯ সালে যখন উনি পরমাণু শক্তি কমিশন থেকে রিটায়ার্ড করেন, তখন অনেকেই প্রত্যাশা করেছিলেন, যেহেতু শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি ওনার স্বামী, সেহেতু উনি হয়তো এক্সটেনশন নেবেন। কিন্তু উনি এক্সটেনশন চাননি এবং শেখ হাসিনা ওনাকে এক্সটেনশন দেননি। কারণ যদি তখন কিন্তু পরমাণু শক্তি কমিশনে ওনার মতো একজন মানুষের প্রয়োজনীয়তা ছিল, তো তারপরও শেখ হাসিনা দেন না এই কারণে যে, যেহেতু আমি প্রধানমন্ত্রী, সে আমার স্বামী, আমি যদি এক্সটেনশন দেই তাকে, তাহলে হয়তো বা এটা বিতর্ক হবে যে সে প্রধানমন্ত্রী বলে তার স্বামীকে, এই বিতর্কটা এড়ানোর জন্য যেমন প্রধানমন্ত্রী দেন নাই, এবং দিলেও উনি নিতেন কিনা সেটা সন্দেহ আছে।
উনিও সেটা নিতেন না আমার মনে হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের দিনগুলোতে বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে ডক্টর ওয়াজেদ মিয়াকেও পাকিস্তানের সেনা সদস্যরা একটা বাড়িতে বন্দি করে রাখেন। দেশ স্বাধীনতা অর্জনের পর তিনি উচ্চশিক্ষার জন্য বিদেশে যান। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে ঘাতকের বুলেটে নিহত হবার সময় ডক্টর ওয়াজেদ মিয়া বঙ্গবন্ধুর ২ কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সহ ব্রাসেলসে অবস্থান করছিলেন। সেখান থেকে চলে আসেন দিল্লিতে। তিনি সেখানকার আণবিক শক্তি কমিশনে বৈজ্ঞানিকের চাকরি করেন। ১৯৭১ সালে যাই আমি জার্মানিতে, এবং ৭৫ সালে যখন ওয়াজেদ ভাই ফেব্রুয়ারি মাসে কার্লসরুয়েতে আসেন, তিনি আসেন ওই কার্লসরুয়ে নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে গবেষণার জন্যে। তো তখন তার সাথে আমার প্রথম পরিচয়। তিনি যখন প্রথমে এলেন, জার্মানি তো আগে তিনি যাননি ওই রকম, তো সেই জন্যে সব কিছুই নতুন। এই কেনাকাটি কীভাবে করতে হয়, কোথায়, এইসব সাথে তখন আমাকে থাকতে হতো আর কি। তো এইভাবে আর কি খুবই খুবই কম সময়ের মধ্যে খুবই ঘনিষ্ঠ হয়ে উঠি আমরা। তিনি খুবই বিচক্ষণ, সব সময় তার যে মানে চিন্তাধারাগুলো একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড ছিল, এবং যা বলতেন কিন্তু সব কিছুই তো বোঝা যায়। শুধু গবেষণার ব্যাপারটাও নিজের জীবনেও কিন্তু একই ধরনের ব্যাপার, মানে গবেষণা একরকম করবে আর জীবনটা আলাদা তা হয় না। সুতরাং তিনি যেরকমভাবে ট্রান্সপারেন্ট জীবনযাপন করেছেন, গবেষণার ব্যাপারেও তিনি সব কিছু যা করতেন তা খুবই মানে একনিষ্ঠভাবে, এবং খুবই বোঝা যায় তো তার কথাবার্তা শুনে এবং তার চিন্তাধারা দেখে খুবই আমার ভালো লেগেছে। তখন খুব ভালোভাবে ডকুমেন্টেশন করার ব্যাপারেও খুবই আগ্রহী। ইতিমধ্যে যখন তিনি ইন্ডিয়াতে ছিলেন তখন বেশ কয়েকটা বই লিখে ফেলেছিলেন থার্মোডাইনামিক্স, সব বেসিক সাবজেক্টের উপরে তার কিন্তু খুব ভালো জ্ঞান ছিল, যেমন থার্মোডাইনামিক্স, এগুলো কিন্তু নিউক্লিয়ার সাবজেক্ট নয়, তবুও তিনি তার উপরেও খুব তার মানে ভালো জ্ঞান ছিল। জীবনের প্রতি অ্যাপ্রোচটা কিন্তু সব ব্যাপারে আমি দেখেছি খুবই সহজ সরল। বঙ্গবন্ধু জামাতা ছিলেন, তারও সেরকম দাম্ভিকতা আমি দেখি নাই কোনো সময়ই। পরে ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হয়ে দেশে প্রত্যাবর্তন করলে ডক্টর ওয়াজেদ মিয়াও ফিরে আসেন। যোগ দেন বাংলাদেশ আণবিক শক্তি কমিশনে তাঁর পূর্বের চাকরিস্থলে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান ও প্রকৌশল ছাত্রদের জন্য তিনি বই লিখেছেন। বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল বিজ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য, পরমাণু শক্তি এবং পরমাণু শক্তির যে প্রসার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেটা উপলব্ধি করেই উনি বঙ্গবন্ধুকে তৎকালীন অ্যাটমিক এনার্জি কমিশনের যারা চেয়ারম্যান ছিলেন ওনাদেরকে নিয়ে এই পরমাণু শক্তি কমিশন প্রতিষ্ঠার জন্য উনি উদ্যোগ গ্রহণ করেছিলেন। এবং আপনারা শুনে খুশি হবেন যে বঙ্গবন্ধু কতটুকু দূরদর্শী ছিলেন, যে স্বাধীনোত্তর এই বাংলাদেশে যে বৃহৎ আকারের এবং অর্থনৈতিক থেকে এবং টেকনোলজির দিক থেকে সেই পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান সাভার, যারা জানেন যে আমাদের দেশের এখন সবচেয়ে বড় পরমাণু গবেষণা প্রতিষ্ঠান, সেইটুকু বঙ্গবন্ধুর একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছিলেন। সেই উন্নয়ন প্রকল্প গ্রহণের পিছনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সেটা ডক্টর ওয়াজেদ মিয়া। এই যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে শুরু থেকে সূচনালগ্ন থেকেই পরমাণু শক্তির এই প্রচার, পরমাণু শক্তির গবেষণা, পরমাণু শক্তির মানুষের কল্যাণে ব্যবহার, এই কাজগুলি স্বাধীনতা অভ্যুদয়ের পরে শুরু হয়েছিল, যার সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। এবং এই স্বপ্ন বাস্তবায়নের যে যেন সবচেয়ে যে অনুঘটক হিসাবে সে কাজ করেছে ডক্টর ওয়াজেদ মিয়া। কারণ পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে গেলে যে ধরনের ইন্টারন্যাশনাল অব্লিগেশনস আমাদের প্রতিপালন করতে হবে, যে ধরনের ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার আমাদের ক্রিয়েট করতে হবে, যে ধরনের লিগ্যাল বেসিস তৈরি করতে হবে, ওয়াজেদ মিয়ার নেতৃত্বেই আমাদের এই যে আমাদের আজকের জেনে পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যারা হয়েছে, তার যে বিভিন্ন বেসিক রেগুলেশনস, অ্যাক্টস
সেটা প্রমাণ হয়েছে যে উনি এতটুকু দূরে চিন্তা করতেন, এতটুকু ভিশনারি ছিলেন যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে ডক্টর মোহাম্মদ ওয়াজেদ মিয়া এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে গেলে যে ধরনের প্রাক প্রস্তুতিমূলক টেকনোলজিক্যাল প্রিপারেশন, সাইট প্রিপারেশন, ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট, যারা প্রজেক্ট প্রণয়নের সাথে সম্পৃক্ত থাকবেন, জড়িত থাকবেন, এইরকম কর্মকাণ্ড উনি শুরু করেছিলেন আমাদের এই বর্তমান সরকারের 96-2000 যে সময়কালের যে আমাদের সরকার ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সরকার ছিলেন, সেই সময় ওয়াজেদ মিয়ার উদ্যোগেই একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছিল। এবং আজকের যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র যে নির্মাণ করা হয়েছে, তার যদি বাস্তবধর্মী স্টেপ আপনি চিন্তা করেন, সেই স্টেপটা ওই সময় নেওয়া হয়েছে। তিনি বই লিখেছেন এদেশের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা বিষয় নিয়েও। 1993 সালে প্রকাশিত হয় ডক্টর ওয়াজেদ মিয়ার লেখা বই বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ। 1995 সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয় আরেকটি বই বাংলাদেশের রাজনীতি ও সরকারের চালচিত্র। 2009 সালের 9 মে ডক্টর ওয়াজেদ মিয়া ইন্তেকাল করেন। তাঁর কর্মময় জীবনের অধ্যায়গুলো গভীর অনুভবের সঙ্গে এদেশের মানুষ চর্চা করে যাচ্ছে। ডক্টর ওয়াজেদ মিয়া একজন অত্যন্ত পণ্ডিত মানুষ ছিলেন, বড় গবেষক ছিলেন। আমার সাথে ব্যক্তিগত পরিচয় ছিল, ব্যক্তিগত সম্পর্ক ছিল। তিনি আমার অফিসেও চলে আসতেন এবং আমরা দেশ নিয়ে আলাপ করতাম এবং তিনি সবসময় চাইতেন যে বাংলাদেশের যেন উন্নতি হয়, জ্ঞান বিজ্ঞানে যেন বাংলাদেশ অনেক উপকৃত হয় এবং সবসময় স্বচ্ছতার পক্ষে ছিলেন, সবসময় নিয়ম নীতির মধ্যে চলবার পক্ষে ছিলেন। আমি লক্ষ্য করেছি যে একজন গবেষক, একজন শিক্ষকের মতোই তাকে মনে হয়েছে এবং বাংলাদেশের যে সম্ভাবনা, এই সম্ভাবনা নিয়েও তিনি উচ্চকিত ছিলেন। তবে যেখানে যেখানে ব্যত্যয় হচ্ছে সেই জায়গাগুলোও কিন্তু তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। সেই জন্য তিনি ছিলেন একজন পূর্ণাঙ্গ মানুষ, একজন আমি বলবো যে সত্যিকার দেশপ্রেমিক বাঙালি। ভবিষ্যৎ প্রজন্মকেও বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তুলতে তৈরি করা হয়েছে ডক্টর ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট। এটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হচ্ছে এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র। প্রতিষ্ঠিত হয়েছে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় স্নাতক পর্যায়ের সরকারি প্রকৌশল কলেজ ডক্টর ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। তথ্য প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সাইমা ওয়াজেদ পুতুলের গর্বিত পিতা ডক্টর ওয়াজেদ মিয়া বাঙালি জাতির এক গর্বিত ও আলোকিত মানুষ। নিরহংকার ও বরেণ্য বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই।